আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আইরিন ব্লগস থেকে বলছি এবং আমার হচ্ছে ইউটিউব পেজ ফাইজাস মম। ফাইজা হচ্ছে আমার মেয়ে, তো ওর নামে আমার পেজটা খোলা। তো যারা যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমরা চিটাগাং কেন যাচ্ছি, এই আর কি। তো ওয়েদারটা এত সুন্দর ছিল, শীতকাল ছিল, জার্নিটা অনেক 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 মজার ছিল। তো আমরা হচ্ছে চিটাগাং যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিনের মেয়ের বিয়েতে। তো আমরা হচ্ছে সকালের দিকে বের হয়েছি, সকালে 9টায় আমাদের বাস ছিল। আমরা হচ্ছে গ্রিন লাইনে আসছি। তো ওইখানে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করার জন্য আমরা নেমেছিলাম। তো দুপুরে লাঞ্চ ওখানে গিয়েই করেছি। তো ব্রেকফাস্টে সবাই খাচ্ছিল ওখানে, তেমন রুটি ছিল না, তাই হচ্ছে আমরা খিচুড়ি নিয়েছিলাম। খিচুড়িটা মোটামুটি ভালো ছিল, কোয়ান্টিটিও অনেক বেশি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর কি, চিটাগাংয়ের উদ্দেশ্যে, বাসের উদ্দেশ্যে না। তো ফাইজা হচ্ছে ওর ফার্স্ট টাইম এত লং জার্নি ছিল চিটাগাং। এরপরে হচ্ছে কখনো আমরা এত লং জার্নিতে আমরা কখনো যাই নাই। তো এটা হচ্ছে ওর ফার্স্ট টাইম, তো ও খুব এনজয় করতেছিল। বেসিক্যালি ও খুব কম যন্ত্রণা করে যখন ঘুরতে যায়। তো আমার ছেলেটাও আলহামদুলিল্লাহ, ও খুব কম মানে যন্ত্রণা করে ঘুরতে গেলে। ও যখন 1 বছর ছিল, 1 বছর আরও কম সময়, তখন আমরা অনেক দূর দূর জায়গায়, যেমন সিলেট, কক্সবাজার, দেন হচ্ছে রাঙামাটি, এইসব জায়গায় ট্যুর দিয়েছিলাম। বাট আমার মেয়েটা হওয়ার পরে আর যাই নাই। তো ও হচ্ছে যে প্রচুর পরিমাণে এনজয় করে, আর এটা হচ্ছে ফাইজার ফার্স্ট টাইম। তো এই যে আমরা মামি একটু দুষ্টামি করতেছিলাম। দেন আমরা গাড়িতে অনেকক্ষণ ছিলাম, যেহেতু ওয়েদারটা সুন্দর ছিল আর দিনের বেলা, তো আমরা দেখে দেখেই যাচ্ছিলাম। তো এই তো আমরা চিটাগাং শহরের ভিতরে এখন ঢুকে গেছি, এখন অলমোস্ট আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। তো আমরা গিয়ে হচ্ছে গায়ে হলুদ অ্যাটেন্ড করবো। দেন আমরা ওখানে গিয়ে বেশিক্ষণ আর টাইম নষ্ট করি নাই, গোসল টোসল করে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে দেন হচ্ছে আমরা গায়ে হলুদের উদ্দেশ্যে আর কি বাসা থেকে বের হয়েছি। তো পুরো ভিডিওটাতে অবশ্যই থাকবেন, আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন যদি ভালো লাগে আমার ভিডিওগুলো। আর আমার একটা পেজও আছে, ফেসবুক পেজ আইরিন ব্লগস নামে, ওটাতেও আপনারা ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন। তো এই তো আমরা চলে এসেছি। তো আমি শাড়ি নিয়ে এসেছিলাম বাসা থেকে, হোয়াইট কালার। তো এটা কোনো ছিল না যে যে যেরকম পারতো সেরকমভাবে পরে আসছিলো। তো ওদের একটা ড্রেস কোড ছিল। তো আমি যেহেতু ঢাকাতে থাকি, আমাকে পাঠানো সম্ভব হয় নাই, আর আমিও হচ্ছে ব্লাউজ বানাতে পারি নাই, তাই হচ্ছে আমি আমারটাই পরে গেছি। তো আমার যেহেতু অনেক শাড়ি আছে, বাট একটারও ব্লাউজ নেই, মানে সত্যি কথা বলতে যেটা আমার শাড়ি আছে অনেক, বাট ব্লাউজ নেই। আমি যেহেতু পরতে পারি না, সো আমি আর ব্লাউজ বানাইও না, আর দেখা যায় পরাও হয় না। তো এখানে যাওয়ার পর আমার বাকি যে ননাসরা আছে ওরা হচ্ছে আমাকে শাড়িটা পরাই দিছিল, যার কারণে পরা। না হলে আমি ড্রেস নিয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে ড্রেস পরবো, বাট আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে, আমাকে দেখতে অনেক ভালো লাগে। আমি জানি না দেখতে ভালো লাগে কি না, বাট আমার কাছে কেন যেন ভালো লাগে। আর এই যে চলে এসেছে হলুদ কন্যা, তো ওরই বিয়ে ছিল। ও হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে খুব পরিমাণে এনজয় করছে। বেসিক্যালি ওর ফ্রেন্ডরাই ছিল হচ্ছে এই বিয়ের কেন্দ্রবিন্দু। সব কিছুই ওরাই অ্যারেঞ্জ করছে, জামাইকে বরণ, তারপরে হচ্ছে নাচানাচি, গাওয়া গাওয়ি, সব কিছু মোটামুটি ওরাই অ্যারেঞ্জ করছে। এটা হচ্ছে সবাই হচ্ছে মেডিকেলের ছাত্রী, ও যার বিয়ে হচ্ছে সেও মেডিকেলের ছাত্রী, আর যার সাথে বিয়ে হয়েছে সে অলমোস্ট ডাক্তার। তো এই আর কি। তো ওরা হচ্ছে খুব এনজয় করতেছিল, বাট লাস্ট মোমেন্টটা ওইরকম মজা হয় নাই, কারণ এখানে যেই সিডি প্লেয়ারটা আনছিল ওইটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো। তো ওরা হচ্ছে বারবার এন্ট্রি নিচ্ছিল ভিডিওর জন্য। তো আমার কাছে মনে হইতেছিলো যে আমার আমার বিয়ের সময় যদি এরকম হইতো তাহলে অনেক ভালো হতো, যদি আমার বিয়ে অনেক আগে হয়েছে, আর আমার বিয়ে ছিল উইদাউট প্ল্যানিংয়ে, তো ওরকমভাবে তেমন কিছুই হয় নাই। তো এই যে সবাই আমরা দেখতেছিলাম এখানে বসে বসে। আর মানে আমরা তো এখন বয়স্ক হয়ে গেছি, তাই হচ্ছে ওদের মাঝখানে আর যাই নাই। এই যে বর চলে আসছে এন্ট্রি নিয়ে। তো এই যে বরের সব ফ্রেন্ডরা, কাজিনরা, ভাইরা সব আসছে ওদেরকে বরণ করে। বর তো চলে আসছে একদম, চিটাগাংয়ের মানুষ মনে হয় অলওয়েজ লেট। বর চলে আসছে, মানে বর অনেক দেরিতে আসছে, অলমোস্ট 11টা, সাড়ে 11টা যখন বাজে তখন বর আসছে। তো আমরা সবাই একটু বিরক্ত হচ্ছিলাম যে এত কেন দেরি করতেছে, অনুষ্ঠান কখন শেষ করবে, কখন বাসায় যাব, কখন আবার কালকের জন্য প্রিপারেশন নিব। তো এরকম একটা প্ল্যানিং ছিল। তো পরে জানতে পারি যে কালকের দিনটা ওরা রেস্ট দিছে, তারপরের দিন হচ্ছে ওদের অনুষ্ঠান আর কি, বউ ভাতের অনুষ্ঠান। তো আমরা মানে বললাম যে যাক, একটা দিন তো রেস্ট পাওয়া যাবে, যদিও রেস্ট পাই নাই। ওই ব্রেক টাইমটাতে হচ্ছে ওই দিনটাতে আমরা চিটাগাংটা একটু ঘুরে দেখেছি, চিটাগাংটা এক্সপ্লোর করেছি, পতেঙ্গায় গিয়েছিলাম, ফলস লেকে গিয়েছিলাম।
তো যতটুকু সম্ভব। এই তো ওরা হচ্ছে যে ডালা নিয়ে আসছিল, এগুলো হচ্ছে রাতের দিকে কিছুই আর করা হয় নাই। এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে, অনেকে চলে গেছে, অনেকে রয়ে গেছে, মানে আমরা যারা কাছের রিলেটিভ ওরা হচ্ছে রয়ে গেছি, আর বাকি সবাই অলমোস্ট চলে গেছে। তো এগুলো হচ্ছে সাজাচ্ছিল জাস্ট ভিডিও করার জন্য। দেন হচ্ছে পরের দিন আমরা ওদের বাসায় গিয়েছি, তখন কেকটা কেটেছে। তখন অ্যাকচুয়ালি কেক কাটা হয়নি, জাস্ট ওদের ফটো সেশনের জন্য ওর মানে ওর জামাই আসছিল আর কি। তো ভিডিওটা অনেক লং, আমার বক বক করতে 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 গাল ব্যথা হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া হচ্ছে আমার তো চিন্তাভাবনায় অসম্ভব। সো এই আর কি, রাতেবেলা হচ্ছে সবার মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছিলো। এখন জাস্ট মানে ছেলে আর মেয়ের আর ছেলে বাড়ি থেকে যারা যারা আসছে তাদের খাবারের আয়োজন করা হচ্ছিলো। তো এখানে খাবারটা এত মজা হয়েছিল, চিটাগাংয়ের আসলেই রান্নাবান্না খুবই মজা। বউ ভাতেরটা যেমন মজা হয়েছিল, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো বউ ভাতের ভিডিওটা। তো বউ ভাতেরটা যেমন মজা হয়েছিল ঠিক তেমনই এটাও মজা হয়েছিল। এটা হচ্ছে চিকেন দিয়ে হচ্ছে এক ওয়ান কাইন্ড অফ খিচুড়ি না বিরিয়ানি বলে আমি জানি না, বাট খুব মজা হয়েছিল। আর হচ্ছে সাথে করেছিল ডিমের কোরমা আর কোল্ড ড্রিঙ্কস, এই আর কি। তো দেন হচ্ছে ওরা আবার ফটো সেশনে চলে গেছে। তারপরে হচ্ছে একটা নাচের অনুষ্ঠান ছিল। তো এই যে এগুলো হচ্ছে ডাক্তার, কে বলবে যে এগুলো ডাক্তার ভাই বলেন, এদের মধ্যে এত প্রতিভা কেমনে আসে? আমরা হচ্ছে যে আমি সবসময় অলওয়েজ মানে আমার থট ছিল, যদি আমি ডাক্তারি পড়ালেখা করি নাই, তারপর আমার কাছে মনে হয় যে ডাক্তার যেহেতু একটা খুব বড় একটা দায়িত্ব, খুব বড় একটা পেশা, ওরা হচ্ছে যে অলওয়েজ মনে হয় পড়তে পড়তে ওদের থাকে না। বাট ওদের মধ্যে যে এত প্রতিভা আছে আমি আসলে মানে কোনো সময় কল্পনাও করি নাই যে ওরা হচ্ছে পড়ালেখার পাশাপাশি আবার অ্যাক্টিভিটিগুলোও করে। সো মাশাল্লাহ, মানে প্রত্যেকের ড্যান্সটাই খুব সুন্দর ছিল। মিউজিক দিলে আরও ভালো লাগতো, যদিও আমি কপিরাইট ইস্যুর কারণে হচ্ছে মিউজিকটা দিতে পারি নাই। এর আগে ভাই আমি অনেকবার কপিরাইট খাইছি। সো এখন আর মানে এখন শিক্ষা হয়ে গেছে, এই জন্য আমি দেখা যায় যত আমার পছন্দের গান হোক আর যতই কিছু হোক না কেন, আমি কপিরাইটটা মানে যাতে না খাই এর জন্য হচ্ছে গানগুলা আমি কেটে দিই। তো আপনাদের জন্য আর কি আমি খুব দুঃখিত যে আমি গানগুলো দিতে পারলাম না। সো সবাই মনে কষ্ট নেবেন না, যাই হোক। তো গানটা খুব সুন্দর ছিল, ওরা নাচ করতেছিল, ওদের প্রত্যেকটা ফ্রেন্ড অনেক সুন্দর নাচে। তো এই ছেলেটা মাঝখানে সবার সাথে করতেছিল, মানে সবার সাথে ওই নাচতেছিল। তো মাশাআল্লাহ অনেক সুন্দর নাচে ছেলেটা। সবগুলোর মোটামুটি অল্প বয়স বেশি বয়স সব মিলে ঝিলেই, মানে যেহেতু বিথির বয়সটা মানে কনের বয়সটাও অত বেশি না, ছোট অনেক। তো ওদের বয়স ওরকমই হয়তো বা হবে, বাট ওরা হচ্ছে রিসেন্টলি ডাক্তার হয়ে বের হবে। দেখেন আমাদের দেশের কত ডাক্তারের কত প্রতিভা। তো এই তো অনুষ্ঠান, তারপরে হচ্ছে যে আরও নাচ গান হতো, অনেক দেরি হয়ে যাচ্ছিল। ওরা সবাই হচ্ছে ইয়াতে চলে যাবে, মেডিকেলে যেই হল রুমটা থাকে ওখানে চলে যাবে। তো তার কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করতে হয়। দেন ওরাও হচ্ছে নাচানাচি করার পরে ওরা ওরা তো টায়ার্ড হয় না, বাট আমরা দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তো ভাগ্যিস হচ্ছে মিউজিকের নষ্ট হয়ে যায়, সাউন্ড বক্সটা নষ্ট হয়ে যায়, যার কারণে হচ্ছে আর মিউজিক হচ্ছিল না। দেন তাড়াতাড়ি করে অনুষ্ঠানটা শেষ করে পরে সবাই বাসায় চলে যায়। তো এই আর কি, ভিডিওটা এরকমই। কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন, আর যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই 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 কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করব। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখার জন্য ইন্সপায়ার করবেন, আর আমি যাতে দেখাইতে পারি। যেমন মেয়েটা প্রিন্সেস, ও হচ্ছে যে নাচা এত পছন্দ করে, ও মাঝখান দিয়ে নাচতেছিল মাশাল্লাহ, আর অনেক দুষ্টুমি করতেছিল। ও নাচানাচি অনেক পছন্দ করে। তো আমিও চিন্তা ভাবনা আছে ওকে একটু নাচ শিখাবো, যদিও আমি খুব অলস টাইপের, কিছুই করি না, বলি যে সব করব, তারপরে দেখা যায় কিছুই হয় না। সো আমার ইচ্ছা আছে যে কিছু একটা ওকে শিখাবো এরকম। দেখা যায় ওরা যদি ডাক্তার হয়ে এত সুন্দর নাচতে পারে, তাহলে আমার মেয়ে কেন পারবে না? আমার মেয়ে ইনশাল্লাহ আরও বেশি ভালো নাচবে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আর হচ্ছে যারা নতুন বর কনে তাদের জন্য দোয়া করবেন, আর ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা মানে কি বলে পড়ালেখা শেষ করে অ্যাটলিস্ট ভালো ডাক্তার হতে পারে, যেহেতু আমাদের দেশে ভালো ডাক্তারের চাহিদা খুবই কম। আর আমাদের দেশে হচ্ছে ডাক্তার কি বলবো, ডাক্তার উদ্দেশ্যে কিছু নাই বা বলি। তো এই তো, ভালো থাকবেন সবাই। হচ্ছে বর কনে ওদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।